শুভ শারদোৎসবের আজ মহানবমী। মহানবমীর পুণ্যলগ্নে সকলকে জানাই সুন্দরবন গ্রেন নিউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। মহানবমীর পুণ্যক্ষণে আজকে আমরা নামখানা ব্লকের একেবারে নামখানা থেকে বকখালির প্রত্যেকটি পুজো মণ্ডপের চিত্র তুলে ধরছি কেবলমাত্র সুন্দরবন গ্রেন নিউজের পর্দায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি নামখানা ব্লকের অন্যতম একটি ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটি 10 মাইল বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণের একেবারে সামনে। এই পুজো মণ্ডপটিও একেবারে আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে উঠেছে এবং নবমীর এই মহাপুণ্যলগ্নে সন্ধে যত বাড়া শুরু করছে ততই কিন্তু দর্শনার্থীর ভিড় বেড়েই চলেছে। দেখতেই পাচ্ছেন এই পুজো মণ্ডপে কিন্তু যে সকল দর্শনার্থী আসছে তাদেরকে পুজো কমিটির পক্ষ থেকে কোভিড বিধি মানার জন্য বারবার সতর্কীকরণ প্রচার চলছে। সেই সঙ্গে পুজো মণ্ডপের চারিদিকে কিন্তু কোভিড সতর্কতার বার্তা বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে লাগানো রয়েছে। সেই সঙ্গে চোখ রাখুন সুন্দরবন গ্রেন নিউজের পর্দায়। দেখতে থাকুন মহানবমীর পুণ্যক্ষণে নামখানা থেকে বকখালির বিভিন্ন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ এবং প্রতিমা কেবলমাত্র সুন্দরবন গ্রেন নিউজের পর্দায়। আপনাদের এই দুর্গোৎসব কমিটি দুর্গাপূজায় কত বছর পদার্পণ করবে? এটা 28তম বর্ষ আমাদের চলছে। বিভিন্নভাবে আমরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই এবং এই উৎসবটা যাতে আরও বেশি শ্রীবৃদ্ধি লাভ করে সেটা আমরা চেষ্টা করি। কিন্তু এখন তো অতিমারি পিরিয়ড, এই সময়টাতে ঠিক সবাইকে এক জায়গায় করতে পারিনি, তবু যতটুকু সাধ্য তার মধ্যে দিয়ে চেষ্টা করেছি আমরা যাতে উৎসবটা সাফল্যমণ্ডিত হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সকল মানুষের এর সঙ্গে আবেগ জড়িয়ে থাকে, একটা ইমোশান থাকে, সেখানে যাতে আনন্দ করতে পারে, উৎসব পালন করতে পারে, তার জন্য সচেষ্ট হই। পুজো কমিটির পক্ষ থেকে সমগ্র নামখানাবাসীর জন্য কি বার্তা? সমগ্র নামখানাবাসীর কাছে একটাই বার্তা যে আমাদের শ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গা উৎসব, এই উৎসব আমাদের আবেগ, আমাদের যত রকম প্রকার আন্তরিকতা ভালোবাসা জড়িয়ে আছে এই পুজোর মধ্যে। নামখানা অধিবাসীদের কাছে বলবো, সারা বিশ্বের মানুষ, সমগ্র মানব জাতি যখন অতিমারির বিরুদ্ধে একটা লড়াই করছে, এই লড়াইতে সামিল হওয়ার জন্য অনুরোধ করব তাদেরকে সকলকে। এবং আনন্দ উৎসব সেটাকেও মাথায় রাখতে হবে, সবচেয়ে মাথায় রাখতে হবে আনন্দ উৎসবের মাধ্যমে আমাদের স্বাস্থ্য সচেতনতা। এই বার্তা আমি আমার নামখানা ব্লকের মানুষের কাছে আবেদন জানাতে চাই, স্বাস্থ্যবিধিটা যেন মেনে চলে। আমার নাম মুকুলকান্তি গিরি, আমি একজন পেশায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, কেদারপুর রামনন্দ হাই স্কুল পুজো কমিটির সম্পাদক। আমার যুগ্ম সম্পাদক পরেশ পাত্র আমার পাশেই রয়েছেন। এটুকু আপনারা সতর্ক থাকবেন, ব্যবহার করবেন। যারা এখনো প্রতিশ্রুত চাঁদা দিয়ে যাননি তাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আর বিলম্ব না করে
নিতাই গুরু গৌরাঙ্গ নামখানা ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব কমিটি কত বছরে পদার্পণ করলো? নামখানা ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৭১তম বর্ষে পদার্পণ করেছে। মহামান্য হাইকোর্টের কোভিড বিধি মেনে বর্তমান বছরের পুজো কিভাবে কাটাচ্ছেন আপনারা? আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশ এবং স্থানীয় পশ্চিমবাংলা সরকারের প্রশাসনিক নির্দেশ মেনেই পুজো অর্চনার কাজ শুরু করেছি। বিগত ষষ্ঠী থেকে আজ নবমী পর্যন্ত আমরা যথাসাধ্য চেষ্টা করেছি দর্শনার্থীদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার, এবং আমাদের পূজা মণ্ডপ থেকে আমরা পর্যাপ্ত ধরনের স্যানিটাইজার এবং মাস্ক সমান দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকেরও আমরা যে মাঙ্গলিক অনুষ্ঠান বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ছোট্ট একটা আয়োজন করেছি 1 ঘন্টার ছোটো কচিকাচাদের নিয়ে, সেটাও আমরা এই করোনা বিধির নিয়ম মেনেই করার চিন্তাভাবনা রেখেছি এবং সেই মতোই হবে, ডিস্টেন্স বজায় রেখে মাস্ক স্যানিটাইজার ব্যবহার মাধ্যমে। আমার নাম শ্রী দেবদত্ত ওঝা, আমি নামখানা ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক। আমি 1976 সাল থেকে এই পূজার সঙ্গে জড়িত আছি, দীর্ঘ কয়েক বছর ধরে সম্পাদকের পদে আছি। জানি না এই পুজোর যে পরিস্থিতি প্রাকৃতিক এবং নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা পুজোটাকে জিয়ে রেখেছি। আশা করি আগামী দিনেও আমাদের এই পুজো ১৭তম বর্ষে পদার্পণ করবে। এই জন্য আমি উপস্থিত সমস্ত দর্শনার্থীদের কাছে এবং আগত প্রতিনিধি যারা এসেছেন তাদের কাছে আবেদন রাখব, আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং সাহচর্য পেলে এই পুজো আরও সমৃদ্ধ লাভ করবে।
বিখ্যাত মৃৎশিল্পী শচীন দাসের সুন্দর কারুকার্যে এবছর আমাদের মাতৃ প্রতিমা আমরা সাজিয়ে তুলেছি। বিগত বছর দেখা হলে ফোন করিস। হ্যালো, 10 মাইল দুর্গোৎসব কমিটির সকল সদস্য যারা আমাদের ব্যাংকের সামনে আসনে সেই সমস্ত মৎস্যজীবী ভাইদেরকে তাদের ধন্যবাদ জানাই মহানবমীর এই শুভ সন্ধ্যায় আপনারা যে আমাদের এই পুজো মণ্ডপে এসেছেন, আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তো কোভিড বিধি মেনে আমরা এবছর আমাদের যে সরকারি নির্দেশ রয়েছে সেই নির্দেশগুলো আমরা মেনে চলছি। আমরা মেলার প্রত্যেকটি জায়গায় বা পুজো মণ্ডপে আমরা আমাদের যে ফ্লেক্স এই করোনা সচেতনতার জন্য যা যা নিয়মকানুনগুলো রয়েছে আমরা ফ্লেক্সের মধ্য দিয়ে, ব্যানারের মধ্য দিয়ে আমরা মানুষকে বার্তা দিচ্ছি এবং মাইকিং করছি। বারে বারে করোনার যে সকল বিধিনিষেধ রয়েছে সেগুলো আমরা মাইকিং করছি এবং আমাদের মেলা অফিস থেকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হচ্ছে। যাদের মাস্ক নেই তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি। বিশেষ করে এই কোভিডটাকে আমরা সবাই মিলে বারংবার প্রত্যেকটা মানুষকে সচেতন করি যাতে কোভিড মুক্ত করতে পারি, তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, গত বছরের তুলনায় এবছর একটু দর্শনার্থী যারা আসছে তাদের আমরা দেখছি দর্শনার্থী একটু বেশি। গত বছর তো পুরোপুরি আমাদের লকডাউন ছিল, তার জন্য আমাদের মণ্ডপে দর্শনার্থী কম ছিল। সেই তুলনায় এবছর দর্শনার্থী ভিড়টা আমরা একটু বেশি লক্ষ্য করছি। আমার নাম গোপাল প্রামাণিক, এই 10 মাইল দুর্গোৎসব কমিটির সভাপতি। এই রাউন্ডের ফার্স্ট সেকেন্ডটা একটু জানবো। যারা চূড়ান্ত পর্বে তৃতীয় এবং দ্বিতীয় স্থান দখল করবেন, আমরা দুজনকে টাই পেয়েছি, প্রথম স্থানাধিকারী পেয়ে গেছি। আমরা এই রাউন্ডে 7ম রাউন্ডে সেরা দিদি পেয়েছি মানসী যারা। সেরা দিদি দুজনের মধ্যেই আমরা দ্বিতীয় এবং তৃতীয় স্থানের লড়াই শুরু করব। প্রথম স্থান আমি পেয়েই দিয়েছি, আর কে হয়েছেন সেটা একটু উৎকণ্ঠায় থাক। আমরা দ্বিতীয় এবং তৃতীয় পেয়ে গেলেই তারপরে বলবো। সবাই পেয়ে গেছেন, ক্যালকুলেশন করে নিয়েছেন। আশা করি এই মুহূর্তে কিন্তু নবমীর মহাপূর্ণলগ্নে আমরা চলে এসেছি। নামখানা ব্লকের কিন্তু এক ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটি একেবারে বকখালি যে পার্কিং লট রয়েছে সেখানে পুজো মণ্ডপের চারিদিক কিন্তু একেবারে দর্শনার্থীর ভিড়ে পরিপূর্ণ রয়েছে। বিগত বছরের করোনা মহামারীর আতঙ্ককে কাটিয়ে বর্তমান বছরে কিন্তু সত্যি পুজো মণ্ডপ পরিদর্শনে দর্শনার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা বাড়ি থেকে বেরিয়েছে এবং স্বাভাবিক ছন্দে ফিরেছে। সেই মতো আজকে এখানেও কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন মূল যে মণ্ডপে প্রবেশ পথ রয়েছে সেখানে কিন্তু স্বেচ্ছাসেবীরা রয়েছে। সেই স্বেচ্ছাসেবীরা দফায় দফায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য দফায় দফায় দর্শনার্থীকে ভেতরে প্রবেশ করাচ্ছে এবং এখান থেকেই কিন্তু মূল মণ্ডপের যে ডান দিকের গেট রয়েছে সেখান থেকে আস্তে আস্তে দর্শনার্থীরা বাহিরের পথে বেরিয়ে যাচ্ছে। সেই সঙ্গে যদি কোনো দর্শনার্থীর মুখে মাস্ক না থাকে পুজো কমিটির পক্ষ থেকে কিন্তু তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে, হাত
স্যানিটাইজ করানো হচ্ছে। তাই এই পুজো কমিটির কিন্তু বিশেষ একটি তৎপরতা রয়েছে, নো মাস্ক নো এন্ট্রি। মাস্ক ছাড়া কিন্তু পুজো মণ্ডপে প্রতিমা পরিদর্শনের জন্য কোনো রকম দর্শনার্থীকে এন্ট্রির সুযোগ দেওয়া হচ্ছে না। সর্বোপরিভাবে বলা যেতেই পারে বকখালির এই পুজো কমিটি মহামান্য হাইকোর্টের কোভিড বিধি সমস্তভাবে মেনটেন করে মান্যতা দিয়ে কিন্তু তাদের বর্তমান বছরের পুজো পরিচালনা করছে। ঠিক তার পাশাপাশি অপরদিকে চলছে, আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব, নবমীর মহাপুণ্যলগ্নে এই পুজো মণ্ডপের আয়োজিত যে মূল অনুষ্ঠান মঞ্চ রয়েছে সেই মঞ্চে চলছে কিন্তু দিদি নাম্বার 1-এর অডিশন। এই অডিশনে কিন্তু নামখানা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মা বোনেরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন মহানবমীর পুণ্যলগ্নে নামখানা থেকে বকখালির বিভিন্ন পুজো। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি মহানবমীর পুণ্যক্ষণে নামখানা ব্লকের আরও একটি ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটি ফ্রেজারগঞ্জ ফিশারম্যান অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের এই একেবারে পুজো মণ্ডপের সামনে রয়েছি। এই পুজো মণ্ডপ একেবারে যে মেন গেট রয়েছে সেখান থেকে আলোকমালায় কিন্তু সুসজ্জিত হয়েছে এবং বিগত বছরের করোনা আবহের ভীতিকে কাটিয়ে আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বাঙালি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। তাই নবমীর মহাপুণ্যলগ্নে রাত যতটা বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীর ভিড় বেড়েই চলেছে। এই মুহূর্তে সেই ফ্রেজারগঞ্জ ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পরিচালনায় দুর্গোৎসব কমিটির তাদের আয়োজনের পুজো মণ্ডপ থেকে প্রতিমা অবশ্যই পরিদর্শন করুন। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন মহানবমীর পুণ্যক্ষণে নামখানা থেকে বকখালির বিভিন্ন পুজো মণ্ডপ এবং প্রতিমার নানান চিত্র কেবলমাত্র সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। বর্ষে মেলায় আগত দর্শনার্থীদের জানাই শুভ মহানবমী। স্থান বন্ধ রাখবেন। আমরা দুজনকে টাইম পেয়েছি, প্রথম স্থানাধিকারী পেয়ে গেছি। আমরা এই রাউন্ডে সপ্তম রাউন্ডে সেরা দিদি পেয়েছি মানসী জানা। সেরা দিদি মানসী জানা, সেরা দিদি। এবারে আমরা দ্বিতীয় এবং তৃতীয় স্থানের জন্য স্থান দখল করবে মমতা প্রামাণিক, মমতা পেয়ে গেলেই তারপরে বলবো। সবাই পেয়ে গেছেন, ক্যালকুলেশন করে নিয়েছেন আশা করি। আপনার যারা আজকের এই সন্ধ্যায় এত সুন্দর মেলা অফিসের সামনে আপনাদের উপহার দিয়েছেন মৌসুমী বাড়ি এবং পাত্র, সেই সঙ্গে ধন্যবাদ জানাই অষ্টম পূজা মান্না
প্রথম থেকে আমি আবার ঘোষণা করছি, যার নাম ঘোষণা করব একটু হাত তুলে জানাবেন। আজকের সেরা দিদি, দিদি নাম্বার 1 এর দিদি মাধবী দাস, চ্যাম্পিয়ন। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার, নামখানা, নারায়ণপুর, শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে। এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন। মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শোরুম, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্টসেন্স বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার। এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক অ্যান্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা, নারায়ণপুর। যোগাযোগ 9679792228 এবং 9932523081।